প্রিয় বন্ধুরা, আপনাদের আবারও স্বাগতম জানাই হিন্দু বিচার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন কিছু বাস্তু টিপস নিয়ে যা ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি আনতে সাহায্য করবে, যা ঘরের পরিবেশকে শান্ত, সুখী এবং সমৃদ্ধিশালী করতে সাহায্য করবে। আপনারা কি লক্ষ্য করেছেন যে অনেক সময় ঘরের মধ্যে অশান্তি, টেনশন বা অজানা কোনো নেগেটিভ শক্তির উপস্থিতি থাকে? এমনটি হলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ১. রং এবং উপকরণের পছন্দ। বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নির্দিষ্ট দিনে বিশেষ রঙের ব্যবহার আপনাকে এবং আপনার ঘরকে ইতিবাচক শক্তিতে পূর্ণ রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় পরা অত্যন্ত শুভ মনে করা হয়, কারণ হলুদ রং জ্ঞান, শিক্ষা এবং সমৃদ্ধির প্রতীক। এই দিনে সবুজ রঙের কাপড় এড়িয়ে চলা উচিত। অন্যদিকে, বুধবার সবুজ রঙের কাপড় পরুন এবং হলুদ এড়িয়ে চলুন। সবুজ রং সৌভাগ্য ও শান্তির প্রতীক এবং এটি মানসিক ভারসাম্য রক্ষা করে। এই রঙের পরিবর্তন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ২. প্রবেশদ্বার পরিষ্কার ও সাজিয়ে রাখুন। আপনার ঘরের প্রধান প্রবেশদ্বারটি সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাস্তু মতে, প্রধান প্রবেশদ্বার ঘরের মুখ বলে বিবেচিত হয়, যা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করেন। প্রবেশদ্বারে সুন্দর করে রঙলি তৈরি করুন বা ওম এবং শুভ লাভ এর মতো শুভ প্রতীক দিয়ে সাজান। এই প্রতীকগুলো ইতিবাচক শক্তি বাড়িয়ে তোলে এবং ঘরে সুখশান্তি বজায় রাখতে সাহায্য করে। মনে রাখবেন যে প্রবেশদ্বার পরিষ্কার ও সুন্দর রাখলে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। ৩. পশু পাখিকে খাবার দিন। আমাদের প্রাচীন শাস্ত্রগুলোতে বলা হয়েছে যে পশু পাখিদের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত শুভ। গরু, কুকুর, মাছ, পাখি এবং পিঁপড়েদের খাবার দিলে ঘরে সমৃদ্ধি বজায় থাকে এবং নেগেটিভ এনার্জি দূর হয়। বিশেষ করে গরুকে রুটি ও কুকুরকে দুধ দেওয়া অত্যন্ত শুভ মনে করা হয়। এছাড়াও, পাখিদের খাবার দিলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং এটি পরিবারে সুখ ও শান্তি বজায় রাখতেও সহায়ক। ৪. তুলসী ও জুঁই গাছ লাগান। আপনার বাড়ির প্রবেশদ্বারে তুলসী এবং জুঁই গাছ লাগান। তুলসী গাছকে পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী মনে করা হয়। প্রতিদিন তুলসী গাছ পূজা করলে এবং তার পাতা ব্যবহার করলে পরিবারে সমৃদ্ধি ও সুখ বজায় থাকে। তুলসী গাছ বিশেষ করে পবিত্রতা বজায় রাখে এবং জুঁই গাছও ঘরের পরিবেশকে সুগন্ধিতে ভরিয়ে তোলে। এর ফলে ঘরের মধ্যে সবসময় ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। ৫. জলাধার পরিষ্কার রাখুন এবং জল ছিটিয়ে দিন। প্রতি সকালে বাড়ির প্রধান প্রবেশদ্বারে পরিষ্কার জল ছিটিয়ে দিন। এটি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানায় এবং ঘরের নেগেটিভ এনার্জি দূর করে। বিশেষ করে অমাবস্যার দিনে ঘর ভালো করে পরিষ্কার করুন এবং সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। ঘরের মধ্যে যত কম অপ্রয়োজনীয় জিনিস থাকবে, ততই ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। ৬. ধূপ ও কর্পূর ব্যবহার করুন। বাস্তুশাস্ত্র মতে, ঘরের নেতিবাচক শক্তি দূর করতে ধূপ ও কর্পূর ব্যবহার করা অত্যন্ত কার্যকর। রাতে ঘরে কর্পূর জ্বালান এবং ঘিয়ে ডুবিয়ে কর্পূরের ধোঁয়া ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে। এছাড়াও, ঘরের কোণায় একটি কাপড়ের থলেতে লবণ রেখে দিন, যা নেতিবাচক শক্তি শোষণ করতে সাহায্য করে। ৭. পবিত্র স্থান পরিচালনা। বাড়ির উত্তর-পূর্ব কোণ সবসময় পরিষ্কার এবং আলোযুক্ত রাখা উচিত। এই কোণকে পবিত্র কোণ মনে করা হয়
এবং এখানে পূজার স্থান তৈরি করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এই কোণে পবিত্রতা বজায় রাখলে ঘরের সব কাজে সাফল্য আসে এবং পরিবারের সদস্যরা সবসময় সুস্থ ও সুখী থাকেন। ৮. জল সংরক্ষণ ও রান্নাঘরের ব্যবস্থাপনা। বাস্তু মতে, বাড়ির কোনো নল যদি লিক করে তবে তা দ্রুত মেরামত করুন। কারণ বাস্তু মতে জলের অপচয় অর্থ ও সমৃদ্ধি ক্ষয় হওয়ার লক্ষণ। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন, বিশেষ করে রান্নার পর। রান্নাঘর অপরিষ্কার থাকলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে দারিদ্র্য নেমে আসে। তাই রান্নার পরপরই রান্নাঘর পরিষ্কার করা অত্যন্ত জরুরি। ৯. দান ও খাদ্য প্রদান। নিয়মিতভাবে দান করুন এবং অভাবীদের মধ্যে খাবার বিতরণ করুন। এতে আশীর্বাদ লাভ হয় এবং নেতিবাচক প্রভাব দূর হয়। দানের মাধ্যমে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ১০. এলোমেলো ও ভাঙা জিনিস এড়িয়ে চলুন। বাড়ির ভাঙা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র দ্রুত মেরামত করুন বা ফেলে দিন। বাস্তু মতে, ভাঙা জিনিসপত্র ঘরে মানসিক চাপ সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। তাই সব সময় বাড়ির ভিতর অপ্রয়োজনীয় ও ভাঙা জিনিসপত্র রাখবেন না। ১১. পরিবারের সুরক্ষা ও শান্তি। বাস্তু মতে, ঘরে চন্দন কাঠের মূর্তি বা কদম গাছের ডাল রাখলে পরিবারের মধ্যে একতা ও শান্তি বৃদ্ধি পায়। এই ধরনের বস্তুগুলি ঘরে ইতিবাচক শক্তি বাড়িয়ে তোলে এবং পারিবারিক সম্পর্ক মজবুত করে। ১২. সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। প্রতিদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। প্রদীপের আলো নেগেটিভ এনার্জি দূর করে এবং ঘরের পরিবেশ পবিত্র রাখে। ঘরে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালালে তা বাড়ির জন্য শুভ বলে মনে করা হয়। ১৩. আয়না সঠিক স্থানে রাখুন। বাস্তু মতে, ঘরের আয়না সঠিক স্থানে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আয়না কখনো ঘরের প্রবেশদ্বারের সামনে রাখা উচিত নয়। এটি নেগেটিভ এনার্জিকে বাড়িতে ফিরিয়ে দেয়। বরং আয়না এমন জায়গায় রাখুন যেখানে তা পজিটিভ এনার্জিকে বৃদ্ধি করতে পারে। ১৪. পূর্ব দিকে জল ভরা মাটির পাত্র রাখুন। পূর্ব দিকে একটি জল ভরা মাটির পাত্র রাখলে তা ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। এটি ঘরের মধ্যে একটি শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ বজায় রাখতে সহায়ক। ১৫. বাড়ির উত্তর দিক উন্মুক্ত রাখুন। বাস্তু মতে, বাড়ির উত্তর দিক উন্মুক্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি পজিটিভ এনার্জিকে প্রবাহিত করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। অন্যান্য টিপস। বাস্তু মতে, ঘরে হাস্যমুখী বুদ্ধের মূর্তি রাখুন যা ঘরে সুখ ও হাসি আনে। এছাড়াও ঘরে সবসময় পর্যাপ্ত আলো রাখুন যাতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে। একটি পরিষ্কার এবং আলোকিত ঘর সবসময় সুখী পরিবেশ তৈরি করে এবং পরিবারের সদস্যদের মন ভালো থাকে। প্রিয় দর্শকবৃন্দ, এই বাস্তু টিপসগুলি যদি আপনি আপনার ঘরে প্রয়োগ করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে ধীরে ধীরে আপনার ঘরের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসছে। সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার ঘরে বৃদ্ধি পাচ্ছে। এই টিপসগুলি শুধুমাত্র বাস্তুশাস্ত্রের অংশ নয়, এটি আমাদের প্রাচীন সংস্কৃতিরও একটি অংশ যা আমাদের সুখী ও সমৃদ্ধিশালী জীবনযাপন শেখায়। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। জয় শ্রীরাম।